খেলাফত মজলিস মতিঝিল জোন আয়োজিত আজকের দাওয়াতি সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন ভাই, উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, উপস্থিত রয়েছেন আমাদের যুগ্ম মহাসচিব শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমি, অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দু একটা কথা বলবো, কোনোভাবে আমি সময় নষ্ট করব না। আমাদের খেলাফত মজলিসের একটা মৌলিক এবং একটা অন্যতম পরিচিত স্লোগান হলো খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা। এই স্লোগানের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। গণ আন্দোলন যদি করতে হয় তাহলে আমাদেরকে গণ দাওয়াত দিতে হবে। আমরা মানিকগঞ্জের জমিনে কাজ করতে গিয়ে আমরা যে অভিজ্ঞতা হয়েছে, হাজার হাজার যুবক তারা এই সংগঠনে যোগদানের জন্য প্রতীক্ষায় প্রহর গুনতেছে। আমরা বিগত 2 মাসে 1000 বিভিন্ন শ্রেণী পেশার লোক, সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিভিন্ন শ্রেণীর বড় বড় ব্যবসায়ী, তরুণ আলেম, যারা যোগ্য আলেম, একচাটিয়া খেলাফত মজলিসের দাওয়াতকে কবুল করতেছে। 1000 এই 2 মাসে প্রাথমিক সদস্য হয়েছে আমার। এই জন্য আজকে ঢাকা মহানগরীতে যে ভাইরা উদ্যোগ গ্রহণ করেছে, আপনাদের উপস্থিতি, আপনাদের চেহারা, এগুলো দেখে আমরা এটা চিন্তা করছি যে বাংলাদেশে অচিরেই ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব সংগঠিত হবে। এবং বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা ময়দানে নামলে আপনারা বুঝতে পারবেন যে সারা দেশে এই 2021 সাল যদি টার্গেট করে আমাদের নেতৃবৃন্দ সময় উপযোগী কর্মসূচি গ্রহণ করে, সারা বাংলাদেশে কমপক্ষে 1 লক্ষ লোক খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হবে। আমি মনে করি সেই আবেগ এবং আগ্রহ উদ্দীপনা নিয়ে আমরা ময়দানে কাজ করছি, আমরা এগিয়ে যাচ্ছি। ঢাকা মহানগরী, উত্তর দক্ষিণ সর্বত্র এগিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ, সারা বাংলাদেশ একযোগে আমরা কাজ করছি। আমাদের নেতৃবৃন্দ যদি আরো সিরিয়াস হন, আরো ময়দানমুখী হন, ব্যাপক সফরের ব্যবস্থা করেন, তাহলে অবশ্যই এই সংগঠন একদিন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সামনের কাতারে থেকে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে। আপনাদের একটা কথা শুধু বলতে চাই, কাউকে দাওয়াত দিতে গেলে অনেক সময় বলে একটা কথা যে আগে আমল ঠিক করি, তারপরে জিহাদ আন্দোলনে যাব। আগে আমরা কি ঠিক করব? আমল ঠিক করব। বুখারী শরীফের কিতাবুল জিহাদে আপনারা প্রবেশ করেন, সেখানে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, আইয়ুল আমালে আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কোন আমল শ্রেষ্ঠ, উত্তম আমল কোনটি, সেরা আমল কোনটি, 1 নাম্বার 1 আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা সর্বোত্তম আমল। আর আপনি বলতেছেন আগে আমল ঠিক করবেন, তারপরে আপনি জিহাদে যাবেন। 1 নম্বর আমল বাদ দিয়ে আপনি আমলটা কিভাবে ঠিক করবেন? আপনাদেরকে অনেককে দাওয়াত দিতে গেলে বলে যে আমাদেরকে কালারিং করেন না, আমরা একটা সব দিক মিলজাল করে চলতেছি, আমাদেরকে কালারে ফেলায়। আল্লাহ তাআলা বলেছে সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর কালার ধরো। কার কালার ধরো? আল্লাহর কালার ধরো, রসুলের কালার ধরো, কোরআনের কালার ধরো, ইসলামের কালার ধরো। যারা দুনিয়াতে কালারিং হইতে চান না, তাদের এই কথা বলার অধিকার নাই তাদের অভিভাবকদের কবরে নামানোর সময় যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি এত টাইম কিল করে আপনি কিভাবে বুঝলেন যে এখন মিল্লাতে রাসূলুল্লাহর উপর যে আপনি প্যাকেট হইলে? আপনাদের টাইম নাই। টাইম থাকতে আপনার মিল্লাতে রাসূলুল্লাহ আদর্শের উপর আপনাকে বলিয়ান হওয়ার দরকার ছিল। রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদেরকে সমবেত হইতে হবে। মসজিদের মুসল্লিরা, আমি ইমামতি করি, আমি একটা সুনাম অর্জন করেছি। মুসল্লিরা বলে যে আমাদের হুজুরটা খুব ভালো। আগে ফরিদপুরের হুজুর ছিল, এখন মুমিন সিংহের হুজুর আনছি। হুজুরটা খুব ঠান্ডা প্রকৃতির, মাটির মানুষ। হুজুরকে কেউ গালি দিলেও হুজুরে কিছু কয় না, হুজুরের সামনে নবীরে গালি দিলেও হুজুর কিছু। আর হুজুর মনে করে যেহেতু আমার মুসল্লিরা আমার ভালো কইতেছে, এই মানদণ্ডে আমাকে চলতে হবে, আমার বাড়াবাড়ি করা যাবে, উস্কানিমূলক কিছু বলা যাবে না। হ্যাঁ, কালেমা 3 প্রকার, মূর্তি 2 প্রকার, হুজুরও শিখাই দিয়েছে। হুজুরকে মূর্তি 2 প্রকার, 1 প্রকার হালাল, 1 প্রকার হারাম। এইরকম হবে না। এই জন্য আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ঘোষণা ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। সমস্ত দুনিয়ার মূর্তি পূজার বিরুদ্ধে, খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম। সুতরাং খেলাফত মজলিস যেহেতু গণ আন্দোলনের লক্ষ্যে কাজ করছে, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করছে, অনেক অভিযোগ করতে চায় এখানে বড় আলেম নাই, এই এর চেয়ে জঘন্য মিথ্যাচার আর মিথ্যা অভিযোগ এই পৃথিবীতে আর হইতে পারে না। শাইখুল হাদিস আল্লামা জুবাইর আহমদ চৌধুরী কি এই দেশে বড় আলেম নন? আমাদের শাইখুল হাদিস মাওলানা মজদুদ্দিন সাহেব কি বড় আলেম নন? আমাদের শাইখুল হাদিস আব্দুল বাসির আজাদ সাহেব কি বড় আলেম নন? আহমদ শফি সাহেবের খলিফা আল্লামা সাখাওয়াত সাহেব কি বড় আলেম নন? এই মঞ্চে বসা আছেন শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমি কি বড় আলেম নন? তাহলে এই অভিযোগ কি কত বড় মিথ্যাচার এবং জুলুম যে খেলাফত মজলিসে কোনো বড় আলেম নাই। খেলাফত মজলিসে বড় আলেম আছে ইনশাআল্লাহ। এই সংগঠনের একটা অলংকার, এই সংগঠনে ডক্টর আছে, প্রফেসর আছে, ব্যারিস্টার আছে, ডাক্তার আছে, সকল শ্রেণী পেশার মানুষ নিয়ে এই দেশের রাজনীতি আমরা করতে চাই। এই আপনারা কি মনে করবেন যে শুধু এক শ্রেণীর বাংলাদেশের সমস্ত আলেম যদি একটা দলে যোগদান করে তারপরও আমরা 400 ভাগের 1 ভাগ হই মাত্র? কত হই? 400 ভাগের 1 ভাগ। এই জন্য আমাদের শুধু আলেমরা অবশ্যই আমাদের সৌন্দর্য সামনে রাহাবারি করবেন, আর কিন্তু সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে যে পর্যন্ত আমরা গণ আন্দোলনের রূপ দিতে না পারবো, এই পর্যন্ত রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষমতা আমরা গেলেও আমরা এই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। এই জন্য অবশ্যই এই দলের একটা অলংকার, এখানে শীর্ষ আলেমরাও আছেন এবং শীর্ষ বুদ্ধিজীবীরা আছেন, সকল শ্রেণী পেশার মানুষ আছেন। আমরা এই সংগঠনকে নিয়ে আশাবাদী, আমরা এগিয়ে যেতে চাই এবং সারা দেশের দলে দলে লোক হাজারে হাজারে এই সংগঠনে যোগদান করছে। আজকের এই যোগদান অনুষ্ঠান আপনাদের সবাইকে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের আন্দোলনে মিছিলে সামনের কাতারে থেকে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।